যে 1050 টাকায় থাকা খাওয়ার সাথে বোটিং ফ্রি, আবার কি দেবে? মানে এবার কি মটন বিরিয়ানি দেবে? দারুণ লাগছে এই জায়গাটা সত্যি। এটা হচ্ছে কাতলা মাছ, দেখিয়ে দিচ্ছি। ম্যানগ্রোভের মধ্যে ঢুকে গেছি এই যে। তো সবসময় চেষ্টা করো নিজে কিছু করার, থাকবে কেন কারোর আন্ডারে বা কারোর নিচে। আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু চলে এলো লালগঞ্জ সি বিচে। Where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place. See, তো দেখো আজকে আমি যাবো আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা স্টেশন থেকে মাত্র 21 কিলোমিটার দূরে লালগঞ্জ সি বিচের ভরে আলো হোমস্টেতে। বাপরে কি রানিং এ বললাম আমি। আজকে কিন্তু হচ্ছে 2024 সালের নভেম্বর মাসের 12 তারিখ, আর ঘড়িতে কিন্তু এখন বাজে 4:53। আজকের এই ভিডিওতে তোমরা লালগঞ্জ সি বিচ কিভাবে পৌঁছাবে, কোন ক্যাম্প বা রিসর্টে থাকবে, কত টাকা কি খরচা, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতেই থাকবে। তো এখন কিন্তু আপাতত আছি ডানকুনিতে, ডানকুনি থেকেই আগে চলে যাবো শিয়ালদা, কারণ লালগঞ্জ সি বিচ যাওয়ার জন্য সবথেকে প্রথম আমাদের শিয়ালদা স্টেশনেই যেতে হবে। আর এই শিয়ালদা স্টেশনে শিয়ালদা সাউথ ডিভিশন থেকেই কিন্তু তোমাদের শিয়ালদা নামখানা লোকাল ধরতে হবে। শিয়ালদা নামখানা লোকাল ধরে সবথেকে প্রথম তোমাদের নামখানা স্টেশনেই নামতে হবে। তো নামখানা স্টেশনে নেমে কিন্তু ওখানে টোটো অটো সব কিছুই পেয়ে যাবে। টোটো অটো ধরে তোমাদের কিন্তু 10 মাইল স্টপেজে নামতে হবে। 10 মাইল স্টপেজে নেমে ওখান থেকে আবার টোটো অটো ধরে 3 কিলোমিটার দূরেই কিন্তু লালগঞ্জ সি বিচ। ওই নামখানা স্টেশন যাওয়ার জন্য কিন্তু সবথেকে বেস্ট ট্রেন হলো শিয়ালদা থেকে 7:14 শিয়ালদা নামখানা লোকাল। এবার আরও অনেক ট্রেন রয়েছে, সেগুলোর লিস্ট কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা চেক করে নিও। এই শিয়ালদা থেকে নামখানা স্টেশনের দূরত্ব হচ্ছে 106 কিলোমিটার। তো ট্রেনে তোমাদের সময় লাগবে 3 ঘন্টা। তো শিয়ালদা থেকে তোমাদের টিকিট পড়বে নামখানা স্টেশন যাওয়ার জন্য কিন্তু 25 টাকা। তো দেখো নামখানা লোকাল দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে 34720। ট্রেন দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা ট্রেনে উঠে যাবে, কারণ এই ট্রেনটায় কিন্তু মোটামুটি ভালোই ভিড় হয়। আর একটু সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে গেলে একটু ফাঁকা থাকে আর বসার সিটও পেয়ে যাবে। তো চলো এবার একবারে নামখানা স্টেশনে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঘড়িতে কিন্তু এখন বাজে 10:09, পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। তো নামখানা স্টেশনের বাইরেটাতে একদম চলে আসলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই বাইরে থেকে বেরিয়েই কিন্তু এই যে সামনেই কিন্তু টোটো অটো রয়েছে, ঠিক আছে। এখান থেকেও তোমরা টোটো অটো ধরে নিতে পারো, কিন্তু আমরা এখানটা থেকে বেরিয়ে ওই সামনেটাতে যে রোডটা রয়েছে ওখান থেকে টোটো অটো ধরবো। আর ওই রোডের ওখান থেকে টোটো অটো একটু প্রাইসটা কম পড়ে। আর আমাদের এখান থেকে যেতে হবে 10 মাইল স্টপেজে। 10 মাইল স্টপেজ থেকে কিন্তু আবার একটা টোটো চেঞ্জ করে 3 কিলোমিটার দূরেই হচ্ছে ভরে আলো হোমস্টে, মানে লালগঞ্জ সি বিচ। আচ্ছা, তো চলো টোটো ভাড়াটা একটু তোমাদের সাথে আলোচনা করে নিই। দেখো নামখানা স্টেশন থেকে 10 মাইল স্টপেজ পর্যন্ত তোমাদের টোটোতে ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা। আবার 10 মাইল স্টপেজ থেকে লালগঞ্জ সি বিচ পর্যন্ত তোমাদের মাথা পিছু টোটো ভাড়া পড়বে 35 টাকা করে। এবার ধরো তোমরা 5 জন আছো কি 4 জন আছো, তাহলে নামখানা স্টেশন থেকে সোজাসুজি লালগঞ্জ সি বিচ পর্যন্ত তোমরা টোটো রিজার্ভ করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের পড়বে 300 টাকা, মানে মাথা পিছু ভাগ হয়ে যাবে সেই টাকাটা। ধরো 5 জন আছো, তাহলে মাথা পিছু 60 টাকা করে হয়ে যাচ্ছে। এবার আমরা যেহেতু 2 জন ছিলাম, সেহেতু 100 টাকা করে 200 টাকার বিনিময়ে সোজাসুজি নামখানা স্টেশন থেকে লালগঞ্জ সি বিচ পর্যন্ত পৌঁছে গেছিলাম। টোটো করে একদম নেমে গেলাম এই যে ভরে আলো হোমস্টে। এই হচ্ছে ক্যাম্প, ঠিক আছে। আর এইদিকে দেখো 1, 2, 3, ওদিকে 4, মানে 5টার মতো রুম রয়েছে। এইদিকে রুমটা একটু বড়, যদি 5-6 জন আসো তখন এই রুমটাতে থাকবে। আর 2 জন আসলে এইগুলো রয়েছে, ঠিক আছে, এইগুলোতে থাকলে। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা, মানে লাঞ্চ ডিনার করার জায়গা এই জায়গাটা। ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসলো, এই যে মাজা রয়েছে। এবার ডাব থাকলে মানে সে ডাবও তো দেওয়া হয়, তো এখন যেহেতু মাজা রয়েছে। আচ্ছা চলো মোটামুটি আমরা এবার রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমরা কোন রুমটা নিয়েছি। আমরা ওইখান দিয়ে আসলাম, ঠিক আছে। আর এই রুমটা আমরা নিয়েছি, এই যে দেখিয়ে দিচ্ছি রুমের ভেতরটা। এদিকে দেখো আয়না রয়েছে, ঠিক আছে। এদিকে একটা টেবিল, এই একটা জানলা মতো রয়েছে, এটা খোলাও যাবে, ঠিক আছে। এটা এই যে ওখান দিয়ে খুলে দিতে পারবে। আর ফ্যান কিন্তু 2টো রয়েছে। আর এই হচ্ছে বেড, আমরা 2 জন আছি, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে সুইচ বোর্ড রয়েছে। রুমের সাথে কিন্তু কোনো বাথরুম নেই, ঠিক আছে। সব কিন্তু আমাদের এইদিকে কমন বাথরুম রয়েছে, এই যে ওইটা আর ওইটা, ঠিক আছে। তো এবার প্রাইসটা তোমাদের বলে দিই, 1050 টাকা করে মাথা পিছু পড়ছে। এবার তার মধ্যে কী কী থাকছে, আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার থাকছে, তারপরের দিন ব্রেকফাস্ট করে কিন্তু বাড়ি। তার সাথে আর কিছু নেই। তবে হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু রয়েছে যেটা পুরোপুরি ফ্রি, মানে মাত্র 1050 টাকায় তো এখানে থাকছো খাচ্ছো আছেই, তার সাথে কিন্তু বোটিং ফ্রি রয়েছে। মানে বোটিং করবে, মানে প্রায় 1-1.5 ঘন্টা বোটিং করাবে, সেটা কিন্তু এই 1050 টাকাতেই এই পুরো বোটিংও করতে পারবে, থাকতেও পারবে, খেতেও পারবে। তো এই দাদাদের কিন্তু আরও একটা ক্যাম্প মানে রিসর্ট নতুন ওপেনিং হচ্ছে, তো সেটাও আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। ক্যাম্প থেকে মোটামুটি বেরিয়ে একটু সমুদ্রের দিকে ঘুরে আসি, মানে যেটার জন্য মেন আসা আর কি, সেটা তো আগে দেখাতে হবে তোমাদের। তো এখন যাচ্ছি এই যে ক্যাম্প, ঠিক আছে। তো এই রাস্তাটা থেকেই যেতে হবে আমাদের একটুখানি। চারি সাইডটা বেশ গ্রাম্য পরিবেশ, তো বেশ ভালো লাগছে। আর শান্ত নিরিবিলি একটা ব্যাপার রয়েছে, ভালোই লাগছে। আর বোটিংটা কিন্তু আমাদের বিকালে হবে, ঠিক আছে। তো দেখো পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে।
এখান থেকেই কতটা সুন্দর লাগছে দেখতে সত্যি। আর এই যে এদিকে একটা নৌকা রয়েছে। তো দেখো ওই রাস্তাটা থেকে হেঁটে আসলাম, ঠিক আছে, হেঁটে আসার পরে এই জায়গাটা পার হলাম, পার হয়েই দেখো পরিবেশটা দেখো, যেটা আমি বলছি বারবার, পরিবেশটা কিন্তু এখানে অসাধারণ। মানে একটা শান্ত নিরিবিলি যে ব্যাপারটা, যেটা আমার মনটা পুরো ছুঁয়ে গেল। দেখো একদম সমুদ্রের ধারে চলে এসেছি। আর যে রিসর্টটার কথা বলছিলাম, যেটা ওদের হচ্ছে আর কি নতুন, তো এইখানে হচ্ছে, মানে এই যে দেখো রিসর্টটা এইখানে, আর এই যে এইদিকে এই যে সমুদ্র একদম মানে গায়েই, ঠিক আছে, একদম কাছটাতে চলে এসেছি। এইখানে এখন কাদা হয়ে যাওয়ার জন্য যাওয়া যাবে না, যেটা আমি বলছিলাম। তো বিকালবেলায় যখন বোটিং করবো তখন নামিয়ে দেবে যখন সি বিচে, তখন কিন্তু ওই জায়গাটা ঘুরতে পারবো আর কি। আর দাদাদের যে নতুন রিসর্টটা, যেটা আমি বললাম যে একদম অ্যাটাচ বাথরুম রয়েছে, ঠিক আছে, সব কিছুই রয়েছে, আর ভালো ফেসিলিটিও রয়েছে, টেন্টও থাকবে এটার সাথে। তো এগুলো কিন্তু মোটামুটি 2-3 দিনে চালু হয়ে যাবে। যাই হোক, এই মুহূর্তটা তোমাদের হয়তো মনে হচ্ছে যে কি এমন আছে, বা সমুদ্রে যেতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল, যাবো কি না এই জায়গাটা। তা আমি বলবো দেখো, এই জিনিসটা ভেবে এরকম মানে চিন্তাভাবনা নিও না। কারণটা হচ্ছে যখন বিকালে বোটিং করব তখন কিন্তু জায়গাটা ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আর সবসময় যে একদম সমুদ্রের কাছে যেই সমুদ্রে পা ভেজাতে হবে এরকম কোনো মানে নেই, একদম দূর থেকেও কিছু জিনিস উপভোগ করা যায়। এই জায়গাটার এই যে শান্ত নিরিবিলি এই যে পরিবেশটা, এই জায়গাটার উপভোগ করছি, মজা নিচ্ছি। তারপর রাত্রেবেলাতেও মজা লাগবে, রাত্রেবেলাতে মোটামুটি ক্যাম্পে বারবিকিউ চিকেন আরে খেয়ে এখানে একটু ঘুরতে আসবো। এক একটা জায়গার এক একটা বিশেষত্ব রয়েছে, এটা বুঝতে হবে সবসময় যে আমাকেই বুঝিয়ে বলতে হবে এরকম কোনো মানে নেই, তোমাদেরকেও নিজেদেরও বুঝতে হবে, ঠিক আছে। হ্যাঁ চলো। তো এখন যেহেতু ভাটা আছে ওই জন্য জলটা এখান পর্যন্ত নেই, যখন জোয়ার হবে তখন কিন্তু জল এখান পর্যন্ত চলে আসবে, আর তখন এখান থেকেই বোটিং হবে, মানে এখান থেকে আমরা বোটিং করবো, যে সেই দৃশ্যটা দেখার মতো। তো এখন আপাতত চলো, ঘড়িতে এখন বাজে 12:46, এখন স্নান করে নিই, তারপরে খাবার টেবিলে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, তো ঘড়িতে বাজে এখন 2:32 বাজে, আমরা একটু লেট করেই খাচ্ছি, তোমরা চাইলে একটু আগেও খেয়ে নিতে পারো। তো কি আছে খাবারে, লাঞ্চে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখো পাঁপড় রয়েছে, ঠিক আছে, ভাত ডাল, এদিকে আছে মাছ আছে, এটা হচ্ছে কাতলা মাছ, ঠিক আছে, এটা হচ্ছে কাকলি মাছ বলে, আর নানান রকম মাছ সিজনে যেমন দেওয়া হয় আর কি। এদিকে আলু ভাজা আছে, এদিকে একটা আলুর তরকারি রয়েছে, এদিকে স্যালাড রয়েছে, এদিকে মিষ্টি চাটনি। থালার ওপরে কিন্তু কলা পাতা দেওয়া আছে, ঠিক আছে, কলা পাতার ওপরে খাবারটা দিয়েছে, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো অনেকেই জিজ্ঞাসা করে যে ভাত তরকারি এগুলো আনলিমিটেড নাকি, তো এগুলো আনলিমিটেড, ঠিক আছে, মাছ ফাছগুলো আনলিমিটেড না। এই যে শেষ পাতে চাটনিটা, আর শেষ পাতে এই যে মিষ্টি, মানে যা শেষ ভালো তা সব ভালো। তো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল, প্রতিটা খাবারের কিন্তু স্বাদ অসাধারণ, মানে কি বলবো আর। যাই হোক, মানে আমি একটাই কথা বলবো যে 1050 টাকায় থাকা খাওয়ার সাথে বোটিং ফ্রি, আবার কি দেবে, মানে এবার কি মটন বিরিয়ানি দেবে? এবারে এক্সট্রা ভাবে আপনারা কোথাও যাবেন, এক্সট্রা টাকা পয়সা খরচা করে দিতে হবে। টোটো করে তো সাইট সিন ঘোরাও যায়, হ্যাঁ সেটা আপনার সাথে যোগাযোগ করলো। ছোটখাটো মিনি মার্কেট আছে, মাছ বাজার আছে, অনেক কিছু আছে, কাঁকড়ার বাজার আছে, আপনার পয়সায় আপনি যাবেন। আচ্ছা, তো কেউ যদি সাইট সিন একটু ঘুরতে চায়, না নিয়ে যাবো, পয়সা দিতে হবে আলাদা। তো আপনার নাম্বারটা একটু বলে দিন। আমার নাম 96, আমার নাম্বার 96 47 18 85 86। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করলে আপনি, আমার সঙ্গে যোগাযোগ করলে টোটো পেয়ে যাবেন। আচ্ছা, বাহ। তো টোটো এই সামনেটাই নামিয়ে দিল, এবারে এইখানটা দিয়েই এই যে যাবো, সামনেটা দিয়ে দিল টোটো, এবার চলে যাবে, দিয়ে আবার যখন বোটিং করা হয়ে যাবে তখন কিন্তু আবার এরা চলে আসবে, মানে আমাদের নিতে, আবার যে ক্যাম্পে ছেড়ে দেবে। মানে এটার কিন্তু কোনো পয়সা আমাদের দিতে হবে না, সব কিন্তু ওই 1050-এর মধ্যেই কিন্তু এগুলো ইনক্লুড, ঠিক আছে। মানে ভাবো তাহলে কত ফেসিলিটি। তো চলেই আসলাম একদম বোটিং করার জায়গায়, এই জন্য ওখানে সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি তোমাদের, এই যে এইটাতে করেই যাবো আমরা আজকে বোটিং করতে, বেশ কিন্তু দারুণ লাগছে। দেখো জোয়ারের টাইম এখন, পুরো একদম জোয়ারের জল পুরো কতটা পর্যন্ত চলে গেছে, আর ম্যানগ্রোভ এগুলো সব ডুবে গেছে আর কি। তো এখন এই ভেতর দিকে যাচ্ছি, এই দিকটাতে, এইদিকে যে এখন এই দিকটায় বোটিং করব। বেশ ভালো, কিন্তু 3:48-এ বোটিং শুরু করেছে, এখন ঘড়িতে বাজে 4:01।
এখনও অনেকক্ষণ করাবে, 1-1.5 ঘন্টা করাবে। তো এখন মোটামুটি পুরো ম্যানগ্রোভের মধ্যে ঢুকে গেছি। এই যে চারি সাইডে দারুণ লাগছে। এই অভিজ্ঞতাটা সত্যিই বলার মতো নয় যে 1050 টাকা এই যে থাকা খাওয়ার সাথে বোটিং, এই জিনিসটা একমাত্র লালগঞ্জ সি বিচের এই ভোলের আলু হোমস্টেতে আসলেই মানে পাবে তোমরা। তো সত্যিই ভালোই লাগছে। ঠিক আছে, এইদিকে দেখো এই যে মাছ ফাছ ধরছে, এইদিকে দেখো এই যে সব মাছ ধরছে এখানে জোয়ারের জলে। আর আমরা এখন এই দিকটা দিয়ে যাব। এই যে দারুণ দারুণ। পুরো সুন্দরবন না যেও সুন্দরবনের ফিল আসছে, দারুণ। আর ওই সি বিচটা নামাবে মনে হয় আমাদের এই বিচটাতে। এই নৌকা করে নামলাম এখানে, এটা হচ্ছে লালগঞ্জের বালিচর। ঠিক আছে, এই জায়গাটায় নামলাম। আর নামার সাথে সাথেই দেখছি চারিদিকে কিন্তু পুরো লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। তো আমরা তো যখনই সামনে যাচ্ছি তখনই সব ঢুকে যাচ্ছে ভেতরে, ওই জন্য দেখানো যাচ্ছে না। তবে জায়গাটা সত্যিই খুব সুন্দর, মানে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো নিয়ে আসলো, দারুণ লাগলো এই জায়গাটা। আরে হেভি লাগছে এই জায়গাটায়। দেখো এই জায়গাটা দেখাচ্ছি, এই দিকটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে এই দিকটা। এই যে জায়গাটাই ঘুরছি, এই জায়গাগুলো কিন্তু মানে আগে মানুষের বসবাস ছিল। তো প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে সমুদ্র বলো বা নদী বলো আস্তে আস্তে তো বেড়েছে, তো আস্তে আস্তে সব জনবসতিও আরও পিছিয়ে গেছে। আর আমি তো এই যে খালি পায়ে এসেছি আজকে। ঠিক আছে, মানে বাড়ি থেকে খালি পায়ে আসিনি, বাড়ি থেকে বুট পরে এসেছি। এবার বুটটা ক্যাম্পে খুলে রেখেই এসেছি, কারণ এইখানে এরকম হাঁটবো বা জল টল যদি লাগে বুটটা ভিজে যাবে তার জন্য। আর এই জায়গাটা দেখে আমার একটাই কথা মনে পড়ছে, মানে একটা জিনিস বলবো যে মানে যেই সব জায়গায় মানুষের আনাগোনা নেই সেই সব জায়গাগুলোই প্রকৃতি নিজের মতো করে নিজেকে তুলে ধরতে পারে। তো খুব সুন্দর করে এখানে পাখিগুলো খেলছে, দুলছে, প্রেম করছে। কি দিচ্ছি আমি জিও। তো এই মুহূর্তে দেখো ঘড়িতে বাজে 4:35। আর এই টাইমটা দেখো, মানে এই যে সূর্যটা এই যে ডুবছে, এই যে দৃশ্যটা, ও জাস্ট বলার মতো না। মোটামুটি এইখানেই কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেল। ঠিক আছে, 4:49 বাজে। তো আমাদের সাথে আরও কয়েকজন এসছে, ওরা একটু ফটোশ্যুট আরে করছে, ভিডিও করছে, তো ওদের একটু টাইম লাগবে। তো আমরা ওই দাদাদের বললাম যে আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবে চলো। তো আমাদের তো এখানে হয়ে গেছে, তো চলো একটু ওই দিকটায় যাই, তোমাদেরকেও তো দেখাতে হবে ওই দিকটা। অনদা ধীরে সুস্থে ওঠো। হ্যাঁ এই দেখো কি মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে আসছে, সব কি মাছ কি জানে, সামুদ্রিক মাছ কোনো। এই দেখো টাইটানিক জাহাজটা ডুবে গেছিল, এখানে উঠেছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand. বাঘ, অন্যথা কি বলছে, এখানে যদি একটা বাঘ দেখতে পাই 1 মিলিয়ন ভিউ চলে যাবে। না ভালো কিন্তু অভিজ্ঞতা হচ্ছে, না বেশ ভালো হয়েছে, ভালোই লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, একটা নতুন ধরনের অভিজ্ঞতা। এভাবে বোটে যাওয়ার আগে মৌসুমী আইল্যান্ডেও গেছি, সেখানে ভালো লেগেছিল। এখানে ব্যাপারটাই অন্যরকম, এত বেশ সুন্দর লাগছে। আর নানান রকমের পাখি কিন্তু গাছের মতো দেখা যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছি কত রকমের পাখিগুলো বসে রয়েছে, সব যাচ্ছে। সত্যি একটা আলাদা অনুভূতি, আলাদাই মানে এই অনুভূতিগুলো মানে বলে প্রকাশ করতে পারবো না, এগুলো এসে ফিল নিতে হবে ব্যাপারটা। মোটামুটি একদমই সন্ধ্যা হয়ে গেল। দেখো ঘড়িতে এখন বাজে 5:12, 3:48-এ বোট ছেড়েছিল আমাদের। তো এখন মোটামুটি 5:12 বাজে। এখন এই লালগঞ্জ বালিচরে আবার সামনে চলে এসেছি, ওই দাদাগুলো উঠবে, উঠে এবার ক্যাম্পে যাবো। মানে ক্যাম্পে কিন্তু ওয়াইফাইও রয়েছে, খুব স্ট্রং ওয়াইফাই, কোনো অসুবিধা নেই। আর অনেকেই জিজ্ঞাসা করে যে এই ক্যাম্পে বা এই সব রিসর্টে কাপল অ্যালাও আছে নাকি, তো কাপল প্রেমিক অ্যালাও আছে, দুজনেরই কিন্তু আইডেন্টি প্রুফ লাগবে, তাহলে কিন্তু অ্যালাও আছে। ঠিক আছে, আচ্ছা তো বোটিং করে চলে আসলাম ক্যাম্পে আসার সাথে সাথে এই যে বেগুনি চপ না কি আছে এটা, আর তার সাথে এই যে মুড়ি চানাচুর দিয়ে দিচ্ছে, এটা টিফিন আর কি, এগুলো সব প্যাকেজেরই মধ্যে। চলো এটা খেয়ে এবার চা খাবো।
সন্ধ্যে তো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 7:23। আর একটু আগেই টিফিন করলাম, দিয়ে চা খেলাম। এখন হচ্ছে বারবিকিউ চিকেন হচ্ছে, তো বারবিকিউ চিকেনেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, তোমরা ওটা ক্যাম্পের সাথে কথা বলে নিও। ওই মোটামুটি কেজিতে 400-500 এরকম সামথিং নেয়, সেটা তোমরা ক্যাম্পের সাথে কথা বলে নিও। আর লাইট ফাইট কিন্তু এখন সেরকমভাবে এখানে জ্বালানো হয়নি, লাইট কদিন আগে এখানে খুলে নেওয়া হয়েছে। আর নতুন যে ক্যাম্পটা যেটা হচ্ছে, মানে রিসর্টটা যেটা সকালে দেখিয়েছিলাম, তো ওটা 2 দিনের মধ্যে ওপেনিং হয়ে যাবে। এবার তোমরা যেদিন ভিডিওটা দেখছো ভেবে নাও যে ওপেনিং হয়ে গেছে। ঘড়িতে কিন্তু এখন বাজে 11:13 আর আমাদের ডিনার চলে এসছে। ডিনারটা দেখিয়ে দিচ্ছি। দেখো ডিনারে রয়েছে এই যে পাঁপড় রয়েছে, আলু ভাজা রয়েছে, এই যে বেগুন ভাজা, এই যে আলু পটলের তরকারি, শসা রয়েছে, রাইস রয়েছে, আর এই যে চিকেন। ঠিক আছে, চিকেনটা একটু দেখিয়ে দিচ্ছি। চিকেন আলু রয়েছে, আর এই যে এদিকে চাটনি রয়েছে। তো একদম কম্প্যাক্ট খাওয়া দাওয়া একদম। এখন বাজে 11:34, খাওয়া দাওয়া হয়ে গেল। মানে খাওয়া দাওয়া আর কি বলবো, মানে খাওয়া দাওয়া তো সত্যি অসাধারণ, মানে নতুন করে বলার কিছু নেই। তো চলো একবারে তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। চলো টাটা। তো বন্ধুরা গুড মর্নিং। একদম সকাল সকাল একদম ব্রেকফাস্টের টেবিলেই দেখা হলো। তো এখন ব্রেকফাস্ট করে এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:30। তো 12:28 নামখানা থেকে শিয়ালদা লোকালে আছে, 12:28টাই ধরবো। যাই হোক ব্রেকফাস্টে আমাদের রয়েছে এই যে লুচি রয়েছে, আর এই যে তরকারি রয়েছে, আর মিষ্টি, আর এই যে ডিম রয়েছে। তো এইগুলো তো সব প্যাকেজেরই মধ্যে, যেটা আমি তোমাদের বললাম। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর লাঞ্চ, তারপরে সন্ধ্যেবেলা স্ন্যাক্স থাকছে, চা থাকছে, তারপরে ডিনার, তারপরে ব্রেকফাস্ট, তারপরে বাড়ি, তারপরে আবার কি, তারপরে যদি আবার থাকতে চাও তাহলে আবার একদিন থাকতে পারো তোমরা। আর আমি বারবার বলছিলাম যেটা লালগঞ্জ সমুদ্র সৈকত, তো লালগঞ্জ না, হিসাব মতো এটা লয়ালগঞ্জ সমুদ্র সৈকত। তো এবার লালগঞ্জ বলে বলে একটা অভ্যাস হয়ে গেছে, সেই জন্য একটা লালগঞ্জ সমুদ্র সৈকত। ঠিক আছে, সেই ভোরের আলো হোমস্টে ক্যাম্পের যে ওনার রয়েছে, সেই দাদার সাথে এখন একটু কথা বলে নেবো। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, আপনাদের যে ক্যাম্পের যে এমনি প্রাইস রয়েছে ফুডিং লজিং নিয়ে আপনি একটু ডিটেলসে এই ব্যাপারে একটু বলে দিন। আচ্ছা, ফুডিং লজিং এবং বোটিং নিয়ে আমাদের আছে টোটাল 1050 টাকা পার হেড পার ডে। সেই সঙ্গে আমাদের আর একটা নতুন ক্যাম্প হচ্ছে, ওখানে আমাদের ক্যাম্প রয়েছে, ওখানে 1150 টাকা। ওখানটা আছে অ্যাটাচ বাথরুম, আর একটা আমরা যেটাতে আপনারা আছেন স্টে করছেন তাদের নন অ্যাটাচ বাথরুম। একটা রিভার সাইডের কোলে রয়েছে, ওটা অ্যাটাচ বাথরুম, আর একটা রিভার সাইড থেকে 100 ফুট ডিস্টেন্সে ওটা নন অ্যাটাচ বাথরুম আপাতত। আচ্ছা, মানে এইটা হচ্ছে যেটাতে আমরা আছি এটা 1050 করে, হ্যাঁ, আর ওইটাতে থাকলে ওটা 1150 টাকা। ওটা থেকে টেন্টেরও ব্যবস্থা থাকবে। টেন্টের ব্যবস্থা থাকবে, হ্যাঁ। আর ওইটা তো মোটামুটি চালু আজকে 2 দিনের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের প্রথম তারিখ থেকে অটোমেটিক স্টার্টিং হবে। আচ্ছা আচ্ছা। আর এমনি আপনার নাম্বারটা একবার বলে দিন। হ্যাঁ, আমার নাম্বার বুকিং এর জন্য যে নাম্বার আছে, অ্যাকচুয়ালি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9733960850। আচ্ছা, 9733960850। আর বুকিং এর এমনি প্রসেস কি আছে? কেউ বুকিং আমাদের যা প্রসেস রয়েছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যে নম্বরটা বলে আমরা হোয়াটসঅ্যাপ নম্বর, ওখানে আপনারা যেভাবে আসবে ডেটে আসবে, ডেট টাইম কতজন কটা রুম লাগবে সেটা লিখে পাঠাতে হবে। আচ্ছা, পাঠানোর পরে আমি আপনাকে আমাদের ক্যাম্পের ডিটেলসটা পাঠাবো। আচ্ছা, ক্যাম্পের ডিটেলসটা পাঠানোর পরে আপনার যদি ভালো লাগে বা আমাদের যে সিস্টেমগুলো আছে সেগুলো যদি ভালো লাগে আপনি বলবেন যে আমি বুকিং করতে চাই, বললে আমি আপনাকে বুকিং প্রসেস বলে দেবো বা কীভাবে পেমেন্ট করতে হবে বলে দেবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের তো সব ডিটেলস দিয়েই দিলাম যে তোমরা কী করে আসবে এই লালগঞ্জ সি বিচে, লালগঞ্জ না মানে লয়ালগঞ্জ। তো যাই হোক, কী করে আসবে বলে দিলাম, এখানে ফুডিং লজিং কী প্রাইস রয়েছে সেটাও বলে দিলাম। তো দাদার নাম্বার তো আমি দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু কোনো জিজ্ঞাসা থাকলে দাদাকে ফোন করেও জেনে নিতে পারো বা কমেন্ট করতে পারো, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দিই। তো আমি মনে করবো যে দাদাকে কিন্তু তোমরা ফোন করে একদম ডিটেলসে সব কিছু আরও জেনে নিতে পারো। এমনি আমি সব ডিটেলস দিয়েই দিয়েছি। তো চলো, মোটামুটি আমাদের তো এখন ব্রেকফাস্ট হয়ে গেল, তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, তো বাড়ি যেতে হবে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়। তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটা। জায়গাটা কেমন লাগলো, মানে ওই যে বোটিং করার যে মুহূর্তটা, ওই মুহূর্তটা কিন্তু আমার হেভি লেগেছে। তো মানে আমি তো যেন মনে হচ্ছে না আবার আসবো, এসে ওই বোটিং করার জন্য, মানে ওই বোটিং করার জন্যই আমি আসবো। তো চলো টাটা, দেখা হচ্ছে আর পরের ভিডিও।